Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. I enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই শীতের মধ্যে যদি গরম গরম খিচুড়ি হয় তাহলে খেতে কার না ভালো লাগে। তো আমার মেয়েও বায়না করছিল যে খিচুড়ি খাবে। তো মেয়ের আবদার রাখতে আমার এই ভিডিওটা করা। তো রান্নাও করতেছি আর ভিডিও করতেছি, দুটাই হলো। তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিলাম আর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো তেল। আমি এখানে 3টা পেঁয়াজ কেটে দিয়ে দিছি। পেঁয়াজের সাইজ কাটার সাইজটা হচ্ছে একদম ছোটও না, মোটামুটি আছে। তো একটু হচ্ছে পেঁয়াজ বাটা দিছি, একটু রসুন বাটা দিছি, একটু আদা বাটা দিছি আর 1 চামচ হচ্ছে বাদাম বাটা দিয়ে দিছি, আর 1 চামচ হচ্ছে লবণ দিয়ে দিছি। লবণটা লাস্টে যদি কম হয় তাহলে আবার দিব। আর আমি এদিকে দিয়ে দিচ্ছি হচ্ছে মাংস, মুরগির মাংস আমার বাসায় ছিল, তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু। এখানে হচ্ছে 4-5টা ছোটো সাইজের আলুকে হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিছি। তো এগুলাকে কেটে আমি এগুলা মাংসের সাথে ভাজতেছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চামচ মশলার গুঁড়া, মানে ধনিয়ার গুঁড়া আর কি। আর এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। তো আমি এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে নিছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলাকে ভালো করে কষিয়ে নিব। যত বেশি কষাবেন খাইতেও তত বেশি টেস্ট হবে। তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে অল্প অল্প করে গোলমরিচ, এলাচ, দারচিনি, লং, মানে সব কিছু দিয়ে হচ্ছে একটু একটু করে দিয়ে দিলাম, হাতে করে সবগুলো নিয়ে দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিলাম। আর হচ্ছে 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। চুলার আঁচটা একদম ছোটো করে দিছিলাম, এই তো দেখতে পাচ্ছেন। এখন এগুলাকে ভালো করে কষাই নিয়ে নিলাম। এই তো আমি এগুলোকে এখন নাড়াচাড়া করে নিব। আমি চুলার আঁচটা একদম স্লো করে দিছি, আবারও বলতেছি। তারপরে এই তো আমার এগুলো হচ্ছে এখন কষানো হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে চাল। এটা হচ্ছে আতপ চাল দিয়েই আমি হচ্ছে এই খিচুড়িটা করব, আমরা যেটা বাসায় যেটা খাই। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মসুরের ডাল দিয়ে দিচ্ছি হচ্ছে 200 গ্রামের মতো, আর চাল দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কেজি। এই তো আমি এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। ডালগুলোকে পানি ঝরাই নিতে হবে ভালো করে, যাতে জর্জরা হয়। চালগুলোকে সেম। তো এই তো দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে দিয়ে এখন আবার ঢাকনাটা দিয়ে দিব। আমি এই তো দেখাচ্ছি। আমি আবার 3-4 মিনিটের মতো রেখে এখন আবার ঢাকনাটা নিয়ে আমি দেখেন আবার নাড়াচাড়া করে দিচ্ছি। একদম ঝরঝরা। চুলার আঁচটা কিন্তু ছোটো থাকতে হবে, বড় দিলে চালগুলো হচ্ছে পুড়ে যাবে। আর চুলার আঁচ ছোটো করে দিয়ে রান্না করলে না আস্তে আস্তে হয়ে যায়, ভালোই লাগে। এই তো আমি এখানে একটা ঘরে মশলা বানাইছিলাম, তো মশলাটা দিয়ে দিলাম। তো এখানে সব কিছুই ছিল, এটা সিক্রেট একটা মশলা। কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8 পিস, আরও বেশি। একটা টমেটো দিয়ে দিলাম বা টুকরা টুকরা করে। তো এগুলাকে দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিব। আপনারা চাইলে এই খিচুড়ির রেসিপিটা হচ্ছে আপনারা রান্না করতে পারেন, অনেক মজা। আমি আমার বাচ্চাদেরকে করে খাওয়াই। এই তো আমি এখন একটু লবণ দিয়ে দিলাম। আমার কাছে মনে হলো লবণের পরিমাণটা একটু কম হবে, তাই আমি লবণ আর একটু করে দিয়ে দিলাম। তো আমি এখন যেটা করব, আমি হচ্ছে এখন পানি দিয়ে দিব। পানি একটু বেশি করে দিব। আর এই খিচুড়িটা হবে একটু ল্যাপটা টাইপের, কারণ খাই ঝরঝরা খিচুড়িও খাই, বাট আমার কাছে আজকে মনে হয়েছে যে একটু নরম টাইপের করে খিচুড়িটা করব।
তাই হচ্ছে একটু পানির পরিমাণটা একটু বেশি করে দিব। আমি প্রথমে একটু পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিছি। তো আমি এখন পানি দিয়ে দিব। আমি এখন বেশি করে পানি দিয়ে দিলাম। ওই যে বললাম আপনাদেরকে একটু নরম করেই হচ্ছে আজকে আমি খিচুড়িটা খাবো। আবার এটার সাথে আপনারা চাইলে ডিম ভাজিও করতে পারেন, বাট আমি ডিম ভাজি করব না, আমি এমনিতে করব। তো ঢাকনাটা দিয়ে দিলাম। তো এই তো আমি হচ্ছে 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়ির অবস্থা। এই তো একটু নরম, আমি একটু দেখতেছি যে কী পরিমাণ হয়েছে, কতটুকু হয়েছে। তো এই তো গরম গরম ধোয়া বের হচ্ছে। আমি আর একটু লবণ দিচ্ছি, লবণের পরিমাণটা একটু কম হয়েছে। এই খিচুড়িটা রান্না করা একদম সহজ, জাস্ট একটু নাড়াচাড়া করে দিতে হবে, এটাই। এই তো দেখেন অনেক ভালো একটা গ্রান বের হচ্ছে। আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো ঢাকনাটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা প্রায় হচ্ছে হয়ে গেছে। তারপরেও আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো নিচে যাতে লেগে না যায় ওইদিকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন। তো ফাইনালি হয়ে গেল আমার আজকে খিচুড়ি। তো আমি হচ্ছে একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। এটা যেহেতু প্রচুর খিচুড়িগুলো প্রচুর গরম, তাই আমি হচ্ছে একটা স্টিলের প্লেটে নিছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার খিচুড়িটা কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি বেশি ভালো লাগে শেয়ার করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।